নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে সরকারের তরফ থেকে রেশন গ্রাহকদের একটা মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজটি পাঠানোর উদ্দেশ্য কি, কেন পাঠানো হচ্ছে, এবার কি বাড়তি রেশন দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদের সরাসরি সম্পূর্ণ তথ্য জানিয়ে দিই। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে PMGKAY, অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। গতকাল এই মেসেজটি একজন উপভোক্তা পেয়েছেন। এখানে যে ব্যানারটি রয়েছে সেখানে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা মে আপকা স্বাগত হ্যায়। এছাড়া যাকে পাঠানো হচ্ছে তার নাম এখানে লেখা রয়েছে এবং নিচে একটা তারিখ উল্লেখ রয়েছে এবং সেখানে জানানো হচ্ছে যে 3/7/2025 তারিখ নাগাদ আপনার নামে 12 কেজি খাদ্যশস্য বিতরণ নথিভুক্ত হয়েছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মূলত 5 ধরনের রেশন কার্ড রয়েছে: AA, PHH, SPHH, RKSY1 এবং RKSY2। আপনারা জানেন, কোনো কার্ডেই মাথাপিছু 12 কেজি খাদ্যশস্য দেওয়া হয় না। এই মেসেজটি যখন উপভোক্তাদের কাছে আসছে, তাই অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন যে তাহলে কি এবার বাড়তি রেশন দেওয়া হবে, বা অনেকের কাছে এই মেসেজটি গেছে যেখানে লেখা রয়েছে 8 কেজি খাদ্যশস্য বিতরণ নথিভুক্ত হয়েছে। এই মেসেজটি কেন পাঠানো হচ্ছে চলুন সম্পূর্ণ জানিয়ে দিই আপনাদের। এখানে লেখা রয়েছে, এই বার্তাটি শুধুমাত্র বিতরণের তথ্য জানানোর জন্য পাঠানো হয়েছে খাদ্য ও জনবন্টন বিভাগ, ভারত সরকার। এর নিচ দিকে গেলেই আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন আপনার মতামত জানান। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা প্রশ্ন চলে আসবে, আপনি কি জানেন অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AA প্রতি পরিবার প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য পায়। প্রায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ PHH প্রতি ব্যক্তিকে প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এর আওতায় ভারত সরকার সমস্ত খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করে। আমাদের সেবা আরও উন্নত করতে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করুন। প্রথমে প্রশ্ন রয়েছে, আপনি কি আপনার সম্পূর্ণ রেশন অধিকার পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, না পেয়ে থাকলে নাতে ক্লিক করবেন। যখন আপনি কোনো একটাতে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় প্রশ্নটি আপনার সামনে আসবে। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, আপনি যে রেশন পেয়েছেন তার গুণমান কি ভালো ছিল? যদি ভালো হয় হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় নাতে ক্লিক করবেন। এরপর তৃতীয় প্রশ্নটি আপনার সামনে আসবে, ডিলার কি আপনাকে রেশন বিনামূল্যে দিয়েছেন? যদি হ্যাঁ হয় হ্যাঁ ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। 4 নাম্বার রয়েছে, রেশন দোকানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? ভালো হলে ভালোতে ক্লিক করবেন, সাধারণ হলে সাধারণ, খারাপ হলে খারাপ। এরপর রয়েছে, আপনি কি আরো কিছু শেয়ার করতে চান, যেমন অভিযোগ, সমস্যা, পরামর্শ বা প্রতিক্রিয়া? হ্যাঁ হলে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করবেন। নাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আর একটা মেসেজ পাঠানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার প্রতিক্রিয়া আমাদের সবার জন্য আরো ভালো সেবা নিশ্চিত করতে সাহায্য করে। এছাড়া সহায়তা ও পরিষেবার জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, অভিযোগ জানানোর জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা কল করে আপনারা অভিযোগ জানাতে পারেন। এবং নিচে দেখুন লেখা রয়েছে, মেরা রেশন অ্যাপ ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেশন অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া লেখা রয়েছে, আপনার নিকটবর্তী DFSO অফিসে আপনি যেতে পারেন এবং সেখানে গিয়ে নানা রকমের অভিযোগ বা সহায়তা সম্পর্কে তথ্য জানাতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে মেসেজটি কেন পাঠানো হচ্ছে? এই মেসেজটি মূলত পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে, বিশেষত PHH, SPHH এবং AA রেশনভুক্ত উপভোক্তাদের। এই মেসেজটি পাঠানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা সার্ভে এই মুহূর্তে চলছে, যেখান থেকে সরকার জানতে চাইছে রেশন ব্যবস্থা কিরকম রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, উপরে একেবারে আমি আপনাদের দেখিয়েছিলাম যে
8 কেজি বা 12 কেজি উল্লেখ রয়েছে যে রেশন নথিভুক্ত হচ্ছে। বাস্তবে কিন্তু 8 কেজি বা 12 কেজি রেশন দেওয়া হয় না। আপনারা জানেন AA রেশন কার্ড থাকলে পরিবার পিছু 35 কেজি এবং PHH, SPHH রেশন কার্ড থাকলে প্রতি কার্ড পিছু প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। এছাড়া RKSY 1 এবং RKSY 2 এই দুটি রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকারের। এই দুটি রেশন কার্ড কেন্দ্র সরকারের নয়। তাই মূলত এই মেসেজটি পাঠানো হচ্ছে PHH, SPHH এবং AA রেশন কার্ডধারী উপভোক্তাদের মূলত সমীক্ষা চালানোর জন্য। ধন্যবাদ।